নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাঙালি প্রিয় মাছ ভাজার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মাছ ভাজার রেসিপি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে মাছ ভাজার একটি রেসিপি নিয়ে। মুসুরির ডাল দিয়ে মাছ ভাজা তৈরি করার জন্য এখানে আমি 7 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো মুসুরির ডাল। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 7-8 কোয়া রসুন, একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। জল ছাড়াই এর একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে শুকনো খোলায় মুসুরির ডাল ভেজে নেব। এখানে আমি 4 কাপের 2 কাপ ডাল নিয়েছি। টমেটোর একটা জল আছে, এতেই বাটা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। ডাল আমি শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর একটা পাউডার তৈরি করে নেব। মাছে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব মশলার পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় থাকে 8 ঘন্টাও রাখতে পারেন। আর লাগছে পাতিলেবুর রস, যেটা আমার আগে দিতে মনে ছিল না। আবারও বেশ ভালো করে মেখে নেব। এর একটা পাউডার তৈরি করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করে নিই, একটু দানা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আবারও একবার বেশ ভালো করে মেখে নেব। এবার এতে অ্যাড করব 2 চামচ ময়দা। এতে কোটিংটা একটু মোটা হবে। আপনারা চাইলে যদি আপনারা পাতলা কোটিং করতে চান তাহলে ময়দা অ্যাড নাও করতে পারেন। মাছ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ডালে বেশ ভালো করে কোট করে নেব। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে মাছ ভাজলে ভাজাটা ভালো হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে উপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি,
আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এটা আমি পরে দিয়েছি। দু তিনবার উল্টে পাল্টে মিক্সি করে ভেজে নেব। মাছ ভাজা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। যখন আপনারা তৈরি করবেন এই স্মেল আপনারাও পাবেন। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব। দুবারে আমি ফিশ ফ্রাই তৈরি করে নেব। ম্যারিনেশনের বাকি মশলাটা আমি ফেলবো না, সেটা দিয়ে আমি আলু ভেজে নেব। আলু আমি এইভাবে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে মশলাতে বেশ ভালো করে কোট করে নিয়েছি। এবার দিয়ে দেব মুসুরির ডালের গুঁড়ো, এতেও বেশ ভালো করে কোট করে নেব। ক্রিস্পি করে আলু ভেজে নেব। মুসুরির ডাল দিয়ে মুচমুচে মাছ ভাজা রেডি। সাথে থাকছে ক্রিস্পি আলু ভাজা। এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ডাল ভাতের সাথে, সন্ধ্যাবেলা চায়ের সাথে, পছন্দ অনুযায়ী যে কোনো সস বা চাটনির সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সার্ভ করব গরম গরম ভাত ও পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের সাথে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।